নমস্কার বন্ধুরা, মা মিডিয়াটেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি চলে এসেছি সোমেন্দু আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পশ্চিম বর্ধমানের যে শ্যামটি গ্রাম রয়েছে, শ্যামটি গ্রাম সংলগ্ন জয় বাবা লোকনাথ বাবার মন্দির এবং হনুমানজির মন্দিরে, মানে একটার সাথে অ্যাটাচ আছে। এখানে বাবা লোকনাথ রয়েছেন এবং আমাদের হনুমানজিও রয়েছেন। তাহলে চলুন, অবশ্যই এই মন্দিরের ভিতরে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের কেমন ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট জানিয়ে দেবেন। আমি সেই ধরনেরই আপনাদের মনের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন এবার আমি ভিতরে যাই এবং এই মন্দিরের মধ্যে কি রয়েছে না রয়েছে, মন্দিরের কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, সমস্ত রকম এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এই যে লোকনাথ বাবার মন্দির রয়েছে, তো এই মন্দিরে একজনকে পেয়েছি, উনি এখানে দেখাশোনা করেন আর কি, উনি থাকেন। তো 24 ঘন্টায় থাকেন না, সকাল রাত্রিতে থাকেন, আবার চলেও যান এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে মন্দিরের আপনার এই ফুল টুল এগুলো সব তোলাতুলি করে, এখানে পুরোহিত অন্য আছে যে আসে আর কি পুজো করতে। তো তার মুখ থেকে চলুন 2-4টে কথা আমরা এই মন্দিরের ব্যাপার শুনে নিই। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় তাঁতি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আছি মোটামুটি প্রায় 10 বছর। প্রায় 10 বছর। তো এই যে লোকনাথ বাবার মন্দিরটি যে মানে প্রতিষ্ঠা হয়েছে এখানে, এই সম্বন্ধে আপনি যতটুকু জানেন একটু বললে খুব ভালো হয়। সম্বন্ধে যখন আমি এখানে আসি, যখন প্রথম এখানে ঢুকি, তখন এইসব বাড়ি ঘর কিছু ছিল না। বাবা লোকনাথের মন্দির ছিল, ছোট ইয়ে ছিল, এবং ওটা টালির বাড়ি ছিল, বাঁশের বেড়া দিয়ে বানানো ছিল। তারপর আস্তে আস্তে এই বাউন্ডারি, গাছপালা লাগানো, রুম, বাবার মন্দির, হ্যাঁ এইসব আস্তে আস্তে। তখন আপনার পরিবেশ অনেকটা ডিফারেন্স ছিল? অনেকটা। এই যে এখন যে ফাঁকা ছিল, একদম একেবারে ফাঁকা ছিল, শুধু এই পুকুরটাই ছিল। আচ্ছা, বাকি এই যে ঘর টর হ্যান ত্যান এগুলো সব পরে হলো। হ্যাঁ, মানে জানো যার উদ্যোক্তাতে এটা হয়েছে, যিনি করেছেন, মানে তার নাম হচ্ছে পূর্ণেন্দু চৌধুরী। আচ্ছা আচ্ছা, এটা কতদিন হলো বললেন? এটা প্রায় তো 10-12 বছর তো হবেই। 10-12 বছর। তার আগেও কি ইয়ে ছিল আপনার, পুজো হতো কি এখানে বাবা লোকনাথের? না, এটা মানে উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা, আপনি এখানে তাহলে কি কাজ করেন? আপনার কাজ? আমি এখানে রাত্রিবেলায় আসি, থাকি, রাত্রে গাইড। আচ্ছা আচ্ছা। এবং সকালে উঠে পরে এই সমস্ত ঝাঁটপাট দেওয়া দিই, তারপর মন্দির পরিষ্কার করা, বাসন ধোয়া, ফুল তোলা, ঠাকুরের মালা গাঁথা, এগুলো করি। তারপর আরো স্টাফরা যারা আসে, তারপর আমি বাড়ি চলি। মানে পুজো টুজো করার জন্য আলাদা ব্রাহ্মণ রয়েছে, আলাদা পুরোহিত মশাই আসে। আর এখানে স্যার এই যে পিকনিকের সময় কি পিকনিক করা যায়? হ্যাঁ, এখানে পিকনিকও করা যায়। আচ্ছা, এর জন্য কি টাকা পয়সা কিছু লাগে নাকি? টাকা পয়সা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিকনিক সিজনে কোনো অসুবিধা নেই, মানে যারা দূর থেকে আসবে মোটামুটি ইলেকট্রিক পাবে। আচ্ছা আচ্ছা। তারপর জল 24 ঘন্টা অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে এখনো লজ বা থাকার জন্য কোনো ব্যবস্থা হয়নি তো? যে বাইরে থেকে যদি মানুষ আসে এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা হয়নি না? কোনো ব্যবস্থা হয়নি। আচ্ছা আচ্ছা। তো এখানে জলের কোনো অসুবিধা নেই? জলের বা বিদ্যুতের কোনো অসুবিধা নেই। আর পরিবেশটা তো সত্যি খুব ভালো, অসাধারণ প্রাকৃতিক পরিবেশটা তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। এখানে আসে ডিসেম্বর মাস থেকে শুরু হয়, হ্যাঁ একদম পুরো ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পুরো পিকনিক। আর এই যে পাশে একটা রামকৃষ্ণ মিশন স্কুল রয়েছে, বিবেকানন্দ আশ্রম রয়েছে, এইদিকে আছে মা ভূতাবুড়ি মন্দির। আচ্ছা আচ্ছা। তো সামনেই ওই আশ্রমটা, নদী, হ্যাঁ ওই আশ্রমটা মানে কে প্রতিষ্ঠা করেছে? ইনি করেছেন না? না, ওটা আলাদা। ওটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের থেকে, যেতে ওদের ট্রাস্টি বোর্ড আছে তাদেরই, ওইখানে দেখাশোনা করেন যতদূর আমি জানি যে গৌরাঙ্গ জপরাজ মহাশয়, উনি দেখাশোনা করেন। আর যে এই যে আশ্রমের মধ্যে দেখলাম অনেকে সবজি চাষ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের সবজি চাষ করা হয়। আপনাদেরই এগুলো বিক্রির জন্য না, মানে এগুলো এই মন্দিরেই কাজে লাগে? মানে স্টাফরা নেয়, তারপর ওরা দিতে বলে। আর এই মন্দিরে কোনো জিনিস বিক্রি বাটা কিছু হয় না। আচ্ছা আচ্ছা, মানে এটা আশ্রম, বাবা লোকনাথ আশ্রম। আর এখানে আপনার অনুষ্ঠানের সূচিটা যদি বলেন। অনুষ্ঠান সূচি হচ্ছে, মানে প্রথম অনুষ্ঠান হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, যেটা বাবা লোকনাথের তিরোধান দিবস। আচ্ছা আচ্ছা। ওইটা একটা অনুষ্ঠান হয়, ওটা প্রতি বছর হয়? প্রত্যেক বছরই একদিনেই হয়। ওটাই যাগযজ্ঞ করে পুজো টুজো হয়, মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো। লোকের ভিড় আপনার? হ্যাঁ, ভিড় ভালোই হয়। আচ্ছা, পুরো আশাপাশি সামডি, মনোগ্রাম, ক্যারাড্ডি, তারপরে সাঁওতাল পাড়া, এগুলো সব নদিয়াপাড়ারও কিছু লোকজন আসে, খিচুড়ি প্রসাদ এখান থেকে খেয়ে যায়। আর ছোটখাটো একটা অনুষ্ঠান হয় মধ্যখানে,
আমাদের এই রামনবমী যেটা দুর্গা পুজোর সময় বজরংবলীর অনুষ্ঠান হয়। আচ্ছা আচ্ছা, তারপর আমাদের এখানে যে মা ভূতাবুড়ির বাৎসরিক অনুষ্ঠান, দামোদর নদীর ধারে। তো মা ভূতাবুড়ির যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় ওটা হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি। সেই দিনও ওইখানে খিচুড়ি খাওয়ানো হয় না, কিন্তু আমাদের এখানে আমাদের যে কন্ট্রাক্টর উনি এখানে ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আপনি এখন এখানে দীর্ঘদিন 10 বছর ধরে পেরাই আছেন, তো আপনাকে এখানে পেমেন্ট হিসেবে কিছু উনি দেন? আর যতগুলো লোক আছে সব পেমেন্ট হিসাবেই। আচ্ছা, আপনার রাত্রি বলতে আপনি একা থাকেন না আরো আছে? আরো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। তাহলে এই যে দেখুন সবজি যেগুলো লাগানো হয়েছে, এগুলো যে সবজি হয়, এগুলো কি কাজে আসে আপনাদের? আমাদের কাজে বলতে আমরা এই যেমন বাড়ির জন্য নিয়ে গেলাম, কেউ নিয়ে গেল, হয়তো দাদা আমাদের যে কন্ট্রাক্টর সে বলছে আমার বাড়িতে কিছু, মানে যিনি আর কি প্রতিষ্ঠা করেছেন মালিক আছে, হয়তো আশাপাশি কাউকে দিল, আর বিক্রি বাটা এখানে কিছু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এমনি আপনার দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পিকনিক করতে? অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা আচ্ছা, তো আর কিছু বলবেন কি? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আসুন আপনারা, না এলে আপনার এখানে একটু যদি বলে দেন যে যারা আসবে দূর দূরান্ত থেকে কিভাবে আসবে, আসার রুটটা যদি মোবাইলে পেয়ে যাবে, লোকেশন দেখলে পরে মানে আপনার লোকেশন এটা হচ্ছে আপনার সামনে মানে দামোদর ভূতাবুড়ি মন্দির। আচ্ছা, দামোদর স্টেশন থেকে নেমে যদি কেউ দামোদর বা মানপুর থেকে আসে, তো তারা তখন কিভাবে? তারা বানপুর স্টেশনে যদি নামে, ওইখান থেকে টোটো হোক কিছু হোক বললে পরে ওরা ভূতাবুড়ি মন্দির পৌঁছে যাবে। আর ভূতাবুড়ি মন্দির এটা সংলগ্ন। এছাড়া যদি নিজের কোনো বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে আসে, তারা গুগলে ভূতাবুড়ি মন্দির বললে অ্যারো চিহ্ন দিয়ে দেখি, মানে ভূতাবুড়ি মন্দিরের পাশে এটা এই আশ্রমটা অবস্থিত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আর চলে এসেছি পশ্চিম বর্ধমানের যে শ্যামডি গ্রাম রয়েছে, শ্যামডি গ্রাম সংলগ্ন ভূতাবুড়ির মন্দির রয়েছে। সে ভূতাবুড়ি মন্দিরের পাশে লোকনাথ বাবার আশ্রমে এই যে দেখছেন আপনারা, বাবা লোকনাথ এন্টারপ্রাইজ, উনি কিন্তু এই আশ্রমটি তৈরি করেছেন। আর উনি কিন্তু একজন বড় কন্ট্রাক্টর, উনি আর কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট চলে বিভিন্ন কোম্পানিতে। তো যাই হোক, এই যে দেখছেন লোকনাথ বাবা, এইটা হলো মন্দির। আর এই যে দেখছেন যে ভিতরে যিনি আছেন উনি এখানে রাত্রিবেলায় থাকেন, এবং এই যে মন্দিরের বিভিন্ন রকম পরিচর্যা, সকালে ফুল তোলা, তারপর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা, উনি কিন্তু সব কিছু কাজ করে থাকেন এবং এর মন্দিরটি রক্ষণাবেক্ষণও করেন। যে দেখছে লোকনাথ বাবা, সত্যি যে ছোট হলেও মন্দিরটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই আশ্রমটা কিন্তু অনেকটাই বড়। চলুন আশ্রমটা এই ভিডিওতে আপনার পুরোটাই দেখতে পাবেন, এবং যে মন্দিরের সামনে প্রান্ত রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। সামনেও দেখবেন যে দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম, এই যে দেখছেন বন্ধুরা, এটা হলো মন্দিরের যে সামনের প্রান্ত, এটা হলো গেট ভিতরে ঢোকার জন্য। এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে ভূতাবুড়ি মন্দিরে। আর এই যে দেওয়ালের মধ্যে দেখছেন মা শারদামণি, বাবা লোকনাথ, এছাড়া স্বামী বিবেকানন্দ, তাছাড়া বিভিন্ন রকম দেবতা রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছে, এছাড়া মা দুর্গা রয়েছে। আপনারা এই যে দেয়ালটা আছে, দেয়ালটা কিন্তু পুরোটাই এরকম বিভিন্ন রকম দেবতার মূর্তি রয়েছে, এবং এটা সিমেন্টে কিন্তু তৈরি। এই যে দেখছেন আমি গেট দিয়ে প্রবেশ করলাম, গেট দিয়ে প্রবেশ করেই সামনে দেখছেন যে বিভিন্ন রকম দেবদারু গাছ, তাছাড়া বিভিন্ন রকম ছোট ছোট ফুলের গাছও আছে। আর যে তৈরি করেছেন তার দেখছেন মূর্তি কিন্তু সিমেন্টে বানানো আছে। এই যে দেখছেন আম গাছও রয়েছে, এবং থাকার ওই ছোট ছোট জায়গাও আছে। এখানে যারা কাজ করেন, যারা আসেন, তারা এখানে ওনারা থাকেন। এবং সামনে একটা পুকুর রয়েছে আশ্রমটার ভিতরে, যে ছোট ছোট ফুলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। এইটা একটা অফিসের মতো রয়েছে। যখন এই যে যিনি তৈরি করেছেন উনি যখন আসেন তখন এই অফিসের মধ্যে থাকেন। আর এই যে দেখছেন ছোট ছোট আম গাছগুলো কিন্তু ছোট নয়, বড়ই, আর অনেক প্রচুর আম ধরেছে। পাশে দেখছেন একটা জলাশয়, পুকুরের মতো। পরিবেশটা সত্যি অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার মতো। যারা এই ভিডিওটা দেখছেন আমি বলবো তারা একবার এখানে আসুন, অবশ্যই ভালো লাগবে, মন আপনাদের ফ্রেশ হয়ে যাবে, এটা আমি 100% বলতে পারি। কারণ আমি এলাম এখানে সত্যি ভিডিও করতে করতে আমি নিজেও চেঞ্জ হয়ে গেলাম, মানে মনটা সত্যি ভীষণ ফ্রেশ হয়ে গেল, মনটা অসাধারণ, খুব ভালো লাগছে। আশ্রমটার জায়গা কিন্তু অনেকটাই, পরবর্তীকালে আশা রাখছি যে এই আশ্রমটা অনেকটা ডেভেলপ হবে। এবং এখন এখানে লজগুলো এখনও যদিও পুরোপুরি তৈরি হয়নি, হচ্ছে। এই যে দেখেন একটা টিনের সেট, এখানে বাবা লোকনাথের যখন জন্ম হয়, জন্মদিন দিবসে এখানে একটা অনুষ্ঠান হয়,
লোকনাথ বাবার পুজো হয়, নরনারায়ণ সেবা হয়, খিচুড়ি হয়। পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে অনেকে এখানে আসেন লোকনাথ বাবার প্রসাদ খাওয়ার জন্য, এবং খুব ভালো আর কি, অনেক লোকজনও আসেন এখানে। পিকনিকের সময় প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য, দূর দূরান্ত থেকে, আশেপাশে গ্রাম থেকে। এই যে দেখছেন মাঠের মতো অনেকটা কিন্তু এরকম মাঠ রয়েছে আশ্রমটার মধ্যে। তার পাশে অনেকে আবার সবজিও লাগিয়েছে, সবজিও চাষ করেছে। চলুন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেগুলো। এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, একটা ফাঁকা নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো। আপনারা আসুন, ভালো লাগবে। যারা দূর থেকে আসবেন কিভাবে আসবেন অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে আসানসোলে নামবেন। আসানসোল থেকে আপনারা বাসে বা ট্রেনেও বার্নপুর আসতে পারেন, আবার বাসও আসতে পারেন বার্নপুর। বার্নপুর থেকে আপনারা টোটো বা যে কোনো অটো, টোটো, যে কোনো গাড়ি আপনারা পেয়ে যাবেন। বলবেন যে হ্যাঁ সামটির আমরা লোকনাথ বাবার আশ্রম যাব, ওরা ঠিক পৌঁছে দেবে। তাছাড়া বাঁকুড়া থেকে যারা আসবেন তারাও আপনারা বার্নপুর আসবেন। বার্নপুর থেকে দামোদর থেকে সামডি যে গ্রাম রয়েছে, সামডি গ্রাম মানে সংলগ্নই এই আশ্রমটি অবস্থিত, যে ভূতাবুড়ি মন্দির রয়েছে সেখানে চলে আসবেন। এবং যদি আপনাদের অবশ্যই এখন সবারই মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে সবারই, তো আপনারা গুগলেও সার্চ করতে পারেন বা জিপিএস দেখেও আপনারা আসতে পারেন, লোকেশন দেখে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে। এছাড়া আপনারা পিকনিকের সময় এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে জলের ব্যবস্থা আছে, খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর এবং সত্যি উপভোগ করার মতো পরিবেশটা। এই যে দেখছেন বিভিন্ন রকম ফুলের গাছও আছে। আর বিশেষ করে যে আম গাছগুলো আছে না, আম গাছগুলোতে যে আম ধরেছে, সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম যে প্রচুর আম ধরেছে। এই যে দেখছেন এটা একটা লজ আর কি, এখনও হচ্ছে, কমপ্লিট হয়নি কাজটা। এটা চালু হয়ে গেলেই আপনারা হয়তো দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা এখানে হয়তো থাকতেও পারেন। তো আশা রাখছি যে আগামী সময়ে এই আশ্রমটি আরও বেশি ডেভেলপ হবে। এবং এই আশ্রমে যে বাবা লোকনাথ রয়েছে তা না, তার সাথে সাথে আমাদের মানে বাবা বজরংবলীও রয়েছেন আর কি, হনুমানজি। এখানে হনুমানজিরও মূর্তি রয়েছে এবং হনুমানজিরও পুজো হয়। এই যে দেখছেন এটা লজ হচ্ছে এখন। আর এই যে মাঠটা জুড়ে রয়েছে প্রচুর দেখছেন জায়গা প্রচুর রয়েছে। খুব স্পট দারুণ, খুব ভালো একটা স্পট। আপনারা এখানে আসুন, অবশ্যই উপভোগ করবেন। কলা গাছ রয়েছে, এছাড়া এখানে এখানে চাষও হয়, সবজি চাষও দেখলাম, এক সাইডে সবজি চাষও করা আছে। এই যে দেখছেন সবজির বাড়িগুলো, এখানে সবজি বিভিন্ন রকম শসা লাগিয়েছে, কেউ ঝিঙ্গে লাগিয়েছে, এখানে আছে কাজ করার লোকও আছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, তখন সবাই ভালো থাকবেন, টাটা।